বন্ধু বেশ কিছুদিন ধরে আমি দেখতেছি যে আমার দেখলে তুমি দূর উপরে থাকো। তুমি মনে করো যে আমি জানি না কেন, কিন্তু আমি জানি, তারপর তুমি বলো, তোমার মুখ থেকে ক্লিয়ার করে আমার বলো কেন। বন্ধু বিশ্বাস কর, আমি এই কথা কইনি, আমার মুখ দিয়ে এই কথা বাইরে নাই। আর আমি তোর এই কথা কমুকে, তুই আমার বন্ধু না, শখ তোর মিথ্যা কথা কইছে। ওর সাথে আমার ঝগড়া হয়েছে, তো এই জন্য আমাকে দুইজনের মধ্যে একটা প্যাচ বাজাইতে পারছে। না শখ কিন্তু আমার কইছে, তারপর তুই আমার ক্লিয়ার করে সত্যি কথা বলো কবি, তো সত্যি কথা ক। সত্যি কথা তুই বিশ্বাস কর, আমি কই নাই এই কথাটা, বিশ্বাস কর দোস্ত। সত্যি কথা ক, নালে যে ধানুরা তোর বিনা রাখ মেরে ভিতরে। আগে আমার কথা শুন না, তারপর তুই ধান খেতে কে, তুই আমার মূলা খেতে বুন্দা রাখিস। আমি কই নাই তোর, আমি আলু রতন কমকে, তুই কি আলু রতন? হ্যাঁ, আর আলুর ব্যবসা তো দুইজনে মিলা করি, আমি তোর এই কথা খবর যাবো কেন? কি রতন? আমি তোর কই নাই দোস্ত, আলু রতন। সমস্যাটা খুলা কর, কি সমস্যা? লজ্জা, ভয়, অশান্তি, আর এইসব থাকলে তো বন্ধু ছাড়া কোনো উপায় নাই। এই কথাটা তুই এতক্ষণ ধরে কইতাছিস, 1 ঘন্টা ধরে কইতাছিস, কথাটা বুঝাই কর, কি সমস্যা হইছে এরকম? আরে একটা ইয়াং ছেলে শখদের বাসায় হুট হুট করে যাইতেছে আর আসতেছে, কোনো বাধা টাধা কিচ্ছু নাই, কেমনে হবে? ইয়াং পোলা কে? আরে শিক্ষক শখদের বাসায় হুট করে ঢুকতেছে, হুট করে বাইরেতেছে, কোনো বাধা টাধা কোনো কিছু নাই, কেমনে? শিক্ষক আবার ইয়াং আর বুড়া কি বাটা? শিক্ষা শিক্ষিত হইব না? আরে পড়াক, তাতে তো সমস্যা নাই, এটা যদি অন্য শিক্ষায় শিক্ষিত হয় তাহলে আমার কি হবে? হ্যাঁ, অন্য শিক্ষা শিক্ষিত মানে? তোরা এটাও খুলে বলতে হবে যে অন্য শিক্ষায় শিক্ষিত মানে একটা ছেলে টেবিলের এই পাশে বসে, এই পাশে একটা মেয়ের সাথে চোখে তাকাতাকি, মাঝখানে হইলো কয়েকটা বই, এই বই কয়টা হইলো তাদের মাঝখানে আছে, তাহলে তুই বুঝ যে এখন কি কি হইতে পারে আর কি না হইতে পারে। ও এইবার তো বুঝছি, কেন এই শিক্ষক বাসায় এসে পড়াবে কেন? এখন দুনিয়া চেঞ্জ হয়েছে না, এখন ফোনে ফোনে পড়াইবো, ওখানে একটা বই থাকবো, পোলা ওই পাশে থাকবো, আর শিক্ষিকা বা যে পড়বো এখানে থাকবো, ফোনে ফোনে পড়াইবো, এ নাইবো কি লিগা? দোস্ত যেহেতু তুই এটা মানে বুঝছস, তুই আমার বন্ধু, বন্ধু হিসেবে কি করবি তুই এটা কর, না হলে কিন্তু আমার ফাঁসি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ফাঁসি দেওয়া যাবে না মামা, গলায় ব্যথা হবে, বাদ দে, আমি এটা দেখতেছি, অসুবিধা নেই, ঠিক আছে? তুই এটা দেখবি তো? অবশ্যই দেখবো, তুই বন্ধু না আমার, অবশ্যই দেখবো। এটা যদি ইয়াং না থাকতো তাহলে আমার কোনো টেনশন ছিল না। আচ্ছা অসুবিধা নেই, এটা দেখতেছি, এটা চেঞ্জ করে বুড়া একটা লেম, কোনো সমস্যা নেই, টিচার হইব বুড়া, ঠিক আছে? খবর তো খুবই সিম্পল খবর, এই ছেলে হচ্ছে ওদের ফ্যামিলি মেম্বার, বুঝছ তাই না? এই যে মনে কর আপার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে, আছে কে? ওর মা আর শখ, তাই না? এগুলো দেখাশোনা পুরো দায়িত্বটাই পালন করে এই ছেলে। তার মানে সে আত্মীয়তার দোহাই দেওয়া যাতা করে বেড়াবে, একটা এস্টাবলিশড সম্পর্ক সে নষ্ট করে দিবে। তুই বুঝছ না, আমি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি। আর কি খোঁজ খবর নিছিস এটা কো আগে? তুই তো শোন না, কথার মাঝখানে ঢুকছ কেন? খোঁজ খবর নিচ্ছি, সে মনে কর খুবই বদরাগী, ডেঞ্জারাস, খুবই বদরাগী। এর আগে 16 জন খালি থাপড়ায় দাঁত ফালাইছে, দাগ ফালাইছে, দাঁত ফালাইছে, একজন তো মরে যাওয়ার অবস্থা, আল্লাহ তাআলা বাঁচাই দিচ্ছে, তারে বেঁচে গেছে। দোস্ত তাহলে আমি কি করবো? আমি তোরা কই যে এক কাজ কর, কিছুদিন এদিকে আসার দরকার নেই, এলাকা থাকার দরকার নেই, বুঝছস? তার মানে নিজের এলাকায় আমি নিজে ঘুরতে পারবো না, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, ঘুরতে পারবি, আমি কইতেছি এই 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 বাসাটার সামনে আসার দরকার নেই, আমার দরকার হলে আমার ফোন দিবি, ফোন দিয়ে কবি আমি অমুক জায়গায় আছে, আমি জায়গায় চলে যাবো, তোর এখানে আসারই দরকার, বুঝছিস? ডেঞ্জারাস তো, তুই চাস যে তুই 17 নম্বর দাঁত ফালাই না হ? দোস্ত তাহলে দোস্ত হিসেবে তুই আমার জন্য কি করলি এটা কো? করতাছি তো ভাই, একটু সময় তো দিবি, ব্যাপারটা বুঝি, ক্ষমতা কতটুকু আইটু জানি, এর রাগ কতটুকু আইটু জানি, বুঝছিস তো? এসব সম্পূর্ণ জানি, এইটুকু জানতে পারছি ফ্যামিলি মেম্বার এবং দায়িত্ব বায়িত্ব সব হ্যাঁ, বুঝছিস না? কিছু মাথায় ধরতেছে না। না না, তুই আইস না কিন্তু এলাকায়, বুঝছিস না? কিরে তুই করছিস, তুই আইসিস কি লিগা? তোরা না করছিস নাইবি না, যদি টিচার তোরা দেখে থাপড়া তো দাঁত ফালাই দিব না? হ্যাঁ, তোর কইছিস না আমার দরকার তুই ফোন দিবি আমারে, আমি যা তোলে যাই, তুই আইসিস কে? রতন, বন্ধুত্ব কেন হয় তুই জানস? এটা বিশ্বাস থেকে। তা আমি তোর বিশ্বাস করি না, অনেক বিশ্বাস করি। আমি তো তোর বিশ্বাস করতে পারতেছি না, আমি তোর বিশ্বাস করি কেমনে? তোরা পাঠাইলাম একটা ঘটনা জানতে, তুই ছোট্ট একটা ঘটনা রে এত বড় করে তুই আমার কইলি। আচ্ছা ওই টিচার কি শখদের কি আত্মীয়? হ্যাঁ, আত্মীয় লাগে? আর সে খুব খারাপ মানুষ না? সহজ সরল ভদ্র একটা পোলারে তুই কি করলি? অভদ্র বানায় ফেলাইলি, মাস্তান বানায় ফেলাইলি। সে নাকি 16 জন চড়ায় গাল ফাটাই দিছে, আমি 17 নাম্বার না? এই ছিল এটা বন্ধুত্বের কাজ? হ্যাঁ, এটা বন্ধুত্বের কাজ? তুই আমার বুঝা, তুই এটা বন্ধুত্বের কাজ? হ্যাঁ সম্রাট, আবার সম্রাট, তুই কোনো কথা কবি না। তুই কত বড় অন্যায় করছিস তুই জানস? তোরা যে আমি আলু রতন কইছিলাম, সেটা থেকে বড় একটা অপরাধ তুই করে ফেলাইছস। তুই কি বুঝস নিজে? হ্যাঁ, তুই আমার বন্ধু, এটা বুঝো তো? তুই আমার বন্ধু, হ্যাঁ, তুই আমার বন্ধু। কথা তাকাস না কেন? তাকায় তুই আমার বন্ধু। হ্যাঁ, কোনো কথা শুনবে না। তুই কি জানস? থাক তুই, থাক তুই। কুচিপার মধ্যে লাইছস। হট নিউজ আছে ওটা, হট নিউজ। কি হট নিউজ? ওই যে শারমিন আছে না, শারমিন আপা, আর ওই শারমিন আপা একটা ওটা ডিভোর্স হয়ে গেছে। এই হট নিউজ কল লাগে আমার এখানে আনছিস? হ্যাঁ কেন?
এইটা লোকের সবচেয়ে শেষে তুই জানলি, এইটা এলাকার সবাই জানে। আর তুই যে কইলি না যে ডিভোর্স হয়ে গেছে, আসলে ডিভোর্স হয় নাই, ডিভোর্স হওয়ার মতো এখনো হয় নাই। হওয়ার মত আর হয়ে গেছে একই কথা তো বেটা। একই কথা না। তুই জানস ওই ওনার হাজবেন্ড কি করে? হ্যাঁ, হাজবেন্ড তো বাপের টাকায় বসে বসে খালি খায়, আর হের তো মারেও বেটা। চুপ, এই কথা কারো কবি না, শফিক ভাই ইজ্জতের বাবু, বুঝছ না? তুই কারো কবি না। না তুই কারো বলবি না, প্রমিস কর। তোর তো মুখ পাতলা বেটা, চুপ কর। আর আমার মুখ পাতলা না, আমার সব ঠিক আছে। আর আমি তোর একটা কথা কই, এইসব সমস্ত কথা বলার জন্য এই চিপাই চাপানা আমার দরকার নাই। ওইখানে সব ধূপ করে কয়ে লাগবে, ঠিক আছে? কইতে টাই না কই লইছিস বেটা তুই? চলবে ভাইয়ের কাজ, কাজটা আমাকে মন দিয়ে করতে, দায়িত্ব পালাইছি, দায়িত্ব পালন করতে হবে, বুঝছ নাই? তাই বলে আননুন একটা পার্সনের বাসায় আমরা যাবো, চিনি না জানি না, হুট করে তার বাসায় ঢুকে পড়বো। আর মানে আপার পাশে যাবো, আপার আমরা চিনি না, আপার পাশে যাবো। লোকটা তো ভালো না, তোরা বলছিলাম না মনে নাই? আপারে কি দিছিল, কেঁচা দিছিল না, মারছিল না? লোকটা খুবই ভালো, জানো না? লোক নিজে অসুস্থ হয়ে পড়ছে আপা আপার পরে, আপা গেছে, জানো? লোকটা খুব ভালো, এখন তো অনেক মিল। জামু আমরা খোঁজ করে আনি না, বাইরে খালি জানাই দেবো, শেষ। দোস্ত আমার কিন্তু ডর করতেছে। কি এর ডর? বাট আমি আছি না, তুই চল না। তাহলে তুই কিন্তু আগে যাবি। তা আমি তো আগেই যাবো, বুঝছি না? আর তুই পিছিয়ে পিছিয়ে থাকবি, ঠিক আছে? এমন সুখে আছে যে চিন্তা করে যায়, আপা তো মানে বিশাল কপাল না জন্ম নিছে, এত ভালো জামাই। ফ্যামিলি প্ল্যানিং এর পরিবার। হ্যাঁ, আমরা গেছি, মনে কর আমাকে বসায় আদর যত্ন করছে, দুজনটা পাঠিয়েছে বাজার করে লয়। আমি মুরগি খাই না, তাহলে গরু মাংস খান, আমি কিছু খামুই না। ওরে জোর করে ধরে লাইছে, ওকে খাই আমি কিছু না, দরকার নাই। ভাই একটা জায়গায় গেছি, খামু না? আর এত সুন্দর পরিবার ভাই আমি দেখি নাই। হাজবেন্ড মানে দুলাভাই এত ভালো মানুষ, আমার তো ধারণা ছিল লোকটা ভালো না। ও তো দুলাভাই করে জানি দিতেছে, খালি দুলাভাই করতেছে। ব্যাপার আছে না? মেইন যে ঝামেলাটা হইছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা হয় না, ছোট ঝামেলা হয়েছে আপনার তো রাগ বেশি। তুই কি ওর চোখের দিকে তাকাইছিস একবার? ভালো করে তাকাইছিলি? চোখ কি কয়, মানে চেহারাটা কি কয়? চেহারায় কি কয় যে ভালো আছে, হ্যাপি, সুখী আছে মনে হয়? এমন সুখে আছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী আর দুজনই, আর কেউ নাই, এত সুখে আছে। চিন্তা করার মতো না ভাই, তুমি চিন্তা করতে পারবে না, এত সুখে আছে। ওই চাঁদান না তোমাকে যে টিচারটা পড়ায়, এই কি তোমাদের আত্মীয় নাকি? না, আত্মীয় স্বজন না ঠিক। ইনি আমাকে আগেও পড়াইছে। ওই যে অনেকগুলো টিচারের ইন্টারভিউ না হয়েছিল তো, তো আপু তাকে দেখে পছন্দ করছে। আপু বলতেছিল ইনি নাকি ভালো। আচ্ছা, কিন্তু আপু পছন্দ করলে কিন্তু হবে না, আপু জানতে হবে যে এই টিচারটা ভালো পড়ায় কিনা, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। আর তুমি একটা জিনিস কিন্তু মাথায় রাখবা, টিচার হচ্ছে বাবা মা সমতুল্য। কেমন জিজ্ঞেস করার দরকার নেই, আমি উত্তর দিচ্ছি। টিচার হচ্ছে বাবা মা সমতুল্য। বাবা মা যেমন বাচ্চা কাচ্চাদের শেখায় না, টিচার সেম জিনিস সেও এরকম শেখাবে, তাই না? আর পড়ালেখা মন দিয়ে করতে হবে, বুঝছো? জি ভাই। আর তোমার কথা হচ্ছে কি, যে ওই সম্রাট আছে না, আমার খারাপ লাগছে, সম্রাট তোমার নয় বাজে কথা বলছে কি টিচারের সাথে তোমার রিলেশন, এটা কথা একটা নোংরামি না, তোমার কিছু বলতে হবে না, আমি বলতেছি, তুমি খালি শোনো। না ভাইয়া, মানে এইটা আজব কথা বলছে না। আপনি হঠাৎ করে সম্রাট ভাইয়ার কথা বললেন, আমি ঠিক বুঝলাম না। না, সম্রাট আমাকে কিছু বলছে বলে বলতেছে, কিন্তু ওর মধ্যে একটা ঝামেলা আছে, বুঝছো? জানো তো, চাচা চোর। হ্যাঁ, তো রক্ত তো একই রক্ত না।